গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। দেখো আজকে সকালবেলায় মাছ দিয়ে শুরু করে দিয়েছি ভিডিও করা। তো সকালে দেখি মাছওয়ালা চলে এসেছে, তো মাছওয়ালার আওয়াজ শুনে আমরা বাড়ি থেকে বের হয়ে মাছটা যাই হোক নিয়ে নিলাম। তো মাছটা নিয়ে আসার পরে দেখো রাজার হাতে মাছের প্যাকেটটা। এখন আমি কি করি, আমার কিছু করার নেই, কারণ মাছ আনলে ও আগে ধরবে সে মাছগুলো। তাও এখন তো ভালো যে মাছের প্যাকেটটা ধরে রয়েছে, মানে মাছগুলো বের করে এখনও ছানাছানি করছে না। ও মাছের প্যাকেট দেখলে বা মাছ দেখলে ওকে না দিতে পারলেও হবে না। যাই হোক মাছটা রেখে দিয়েছিল। তারপর স্বর্ণা কি খাচ্ছ? স্বর্ণা দাও, আমাকে দিবা, দাও একটা। কাকে দেবে? যাও নিয়ে আসো, দাও দাদাকে, দাও দাদাকে। ওইটুকু থেকে আরও অর্ধেক ভেঙে আমাকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু তখন আমি চাইনি, ও তাও দিচ্ছিল। তো খুব ভালো লাগছে যে আমার সোনা মা আমাকে দিচ্ছে। তো এখন মানে চাইনি তাও দিচ্ছে, আবার কত সময় চেয়েও পাওয়া যায় না। আর এটা আমার বড় মেয়ে টিউশন গেছিলো, সেখান থেকেও চলে এসেছে বিকালবেলায়। তো গেছিলো 2 ঘন্টা আগে, আর এখনও চলে এসেছে, মানে টিউশন ছুটি হয়ে গেছে, ও চলে এসেছে। আর আমার স্বর্ণকে নিয়ে জুয়ে একটু নাচানাচি করলো। তো তারপর দেখো কত সুন্দর একটা ছোট্ট কাঁঠাল দাদারা গেছে, তখন কাঁঠাল পাড়া হয়েছিল, দাদা পেরেছিল অনেকগুলো কাঁঠাল। তো তার মধ্যে এই পুচকে বাচ্চা কাঁঠালটা ছিল, সেটাকে রেখে গেছে, ওটা আর নিয়ে যায়নি। ওটা নিয়েই বা কী করবে, ওতে আর কী বা হবে, সেই জন্য ওটা রেখে গেছে। তো এরা নিয়ে এটা খেলা করছে কত সুন্দর করে। আর এখন বাড়িটা তাও একটু মানে মিলি ওরা আছে বলে তাও বাড়িটা একটু মানে ভরা ভরা আছে অল্প, মানে আগে যত ছিল ততটা না। মানে যারা ছিল অনেক মানুষ ছিল, সবাই তো এক এক করে চলে গেছে যার যার কাজের জায়গায় শেষে। তো হয়তো কালকে পর্যন্ত মিলিয়েই থাকবে, তারপর চলে যাবে, তারপর বাড়িটা আবার সে ফাঁকা ফাঁকাই থাকবে, মানে আমরা মাত্র 4জন 5জন থাকবো বাড়িতে। তো দেখো আমার সোনারা কত সুন্দর কাঁঠালটা নিয়ে খেলা করছে, কিন্তু এরা কাঁঠালটা নিয়ে খুব খুশি হয়েছে, কারণ ওটা যেহেতু ছোটো। তো দেখো আমার রাজা কিন্তু আরও একটা কাঁঠাল নিয়ে এসেছে, ওটাও দাদা রেখে গেছে, মানে ওটা পাকা খাওয়ার জন্য। দেখো কতটুকু একটা কাঁঠাল, তো সেটা রাজা মাথায় নিয়েছে, এদিকে স্বর্ণও নিয়েছে। কাঁঠালটা নিয়ে কিন্তু ওরা খুব মজা করছে। তো যারা যারা কিন্তু চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, পাশে থেকো, সাথে থেকো। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে বলো, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে বলো, নাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের কোনটা ভালো কোনটা খারাপ লাগছে। তো দেখো আমার ববিকে আমি বলেছি বই পড়তে, ও বই পড়বে না বলে ও কাজ করবে। আমি বলেছি যে বই যদি না পড়ো তাহলে তোমাকে কাজ করতে হবে, তুমি কাজ করো, তুমি যাও পাটকাঠিগুলো নিয়ে আসো। তো ওই আমাদের পুকুর পাড় থেকে এই বস্তাটা নিয়ে ও একাটি পাটকাঠি নিয়ে চলে এসছে। মানে বই পড়তে রাজি না, কিন্তু কাজ করতে রাজি। এরকম মেয়ে কে দেখেছে বলো? কি কার কার এরকম বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। মানে কাজ করবে কিন্তু পড়াশোনা করবে না, কাজে কষ্ট বেশি না, পড়াশোনায় বেশি কষ্ট, সেটা ওকে বোঝানোর জন্যই আমি ওকে কাজ করতে বলেছি। শুধু এনে রেখে দিয়েছিলাম, হচ্ছে এনে রেখে দিলে হবে না, তোমাকে পাটকাঠিগুলো ভাঙতে হবে, তো ভেঙে ঘরে নিতে হবে। ও সেটাই কিন্তু করছিল। তো আমি দেখছিলাম যে দেখি ও কি পারে কি না পারে, তা দেখছি না ও পারছে, কিন্তু বই পড়তে রাজি না। ওকে বই পড়তে বলে ওর পেটে ব্যথা হয়, অনেক সমস্যা হয়, সেই জন্য ওকে আজকে আমি কাজ করতে বলেছি। তো ও সেটাতেই রাজি হয়ে গেছে বন্ধুরা। মানে ওকে নিয়ে এখন আমি খুব অস্থির হয়ে যাচ্ছি পড়াশোনার জন্য। তো জানি না ও কী করবে, পড়াশোনা করবে কি করবে না, কিন্তু চেষ্টা করছি প্রচুর। ও কিন্তু আমার কোনো কথাই শুনছে না, ও কাজ করছে। দেখো ওর মানে শরীরের অবস্থাটা দেখো, তার আবার কত মানে শক্তি গায়ে, ওরকম পাটকাঠিগুলো ভেঙে ফেলছে। তো কিন্তু পড়াশোনাও করবে না, ও কাজ করবে ঠিক আছে, কিন্তু পড়াশোনা করবে না। তো যাই হোক, ও যা করছে ঠিক আছে, করতে থাকুক। এটাও আমার একটা করার কারণ আছে যে ও বুঝুক কষ্ট কোনটায়, পড়াশোনায় না কাজ করে। ঠিক আছে, টাটা।